একটি দেশের স্বাস্থ্য খাত কতটা উন্নত সেটি জানতে হলে জানতে হবে সে দেশের নার্সের সংখ্যা কত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন ডাক্তারের বিপরীতে যেখানে ৩ জন নার্স থাকার কথা, সেখানে বাংলাদেশে পুরো উল্টো চিত্র। অর্থাৎ ৩ জন ডাক্তারের বিপরীতে রয়েছে মাত্র একজন নার্স। কর্মক্ষেত্রে কাজের বাড়তি চাপ নিয়েই হাসপাতালগুলোয় সেবা দিচ্ছে নার্সরা। এত কম নার্স নিয়ে কিভাবে একটি দেশের হাসপাতালগুলো চলে সেটিও ভাবার বিষয়। বাস্তবে তো চলে শুধু নার্সের ঘাম আর চোখের জল দিয়ে। প্রিয় দর্শক, নার্স মানেই কি শুধু সিস্টার ডাকা, ইনজেকশন পুশ করা আর বিছানা গোছানো, নাকি অন্য কিছু? বাস্তবে নার্স মানে হলো একজন ক্লিনিক্যাল গার্ডিয়ান, রোগীর মানসিক ভরসা, ব্যথার সঙ্গী, কখনো কখনো জীবন রক্ষাকারীও বটে। অথচ আজও নার্সিং পেশাদারিত্বকে আমরা ডাক্তারের সহকারী বলেই গুলিয়ে ফেলি। সরকারি নার্সদের মাসিক বেতন শুরু হয় 25 থেকে 30,000 টাকা, যেখানে বেসরকারি হাসপাতালের নার্সরা পান মাত্র 8 থেকে 12,000 টাকা। অথচ তাদের কাজ রোগীর পুরো সময়ের যত্ন, ঔষধ দেওয়া, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ রোগীর পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সব ধরনের কাজ করা। মাঝখানে নেই কোনো বিশ্রাম নেওয়ারও সুযোগ। জাপান, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নার্সদের চাহিদা থাকলেও আমরা প্রস্তুত করতে পারছি না ভাষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণের অভাবে। অথচ চাইলেই নার্স হতে পারত দেশের অন্যতম রপ্তানিযোগ্য মানব সম্পদ। এখন শুধু দরকার সঠিক পরিকল্পনা আর সদিচ্ছার। অনেক পরিবারই নার্সিংকে এখনও মেয়েদের পেশা বলেই তাচ্ছিল্য করে। কেউ কেউ মনে করে এটা একটা নিম্নমানের চাকরি। অথচ করোনা মহামারীতে প্রমাণ হয়েছে নার্স মানে সাহস, সহানুভূতি, সেবার এক মূর্ত প্রতীক। প্রিয় দর্শক, এই হলো দেশের স্বাস্থ্য খাতের নার্সদের অবস্থা। এই সমস্যার সমাধানে এগিয়ে আসা এখন সময়ের দাবি। সেই সাথে নার্সিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, নার্সদের জন্য আলাদা ক্যারিয়ার গ্রোথ, সরকারি বেসরকারি বেতন বৈষম্য কমানো, নার্সদের সামাজিক সম্মান প্রতিষ্ঠা করা সহ নার্সদের মানসিক সুস্বাস্থ্যের উপরে নজর দেওয়া এখন সময়ের দাবি। দর্শক, মনে রাখুন, একজন নার্স যত ভালো হবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাও ততটাই নিরাপদ হবে। দর্শক, নার্সরা চিৎকার করে না, তারা সেলিব্রিটিও নয়, ক্যামেরার সামনেও খুব একটা আসে না, কিন্তু হাজারো প্রাণ বেঁচে যায় তাদের নীরব সেবায়। নার্সদের গল্পটা বলা দরকার, আমার, আপনার, আমাদের সবার। সেলুট জানাই বাংলাদেশের প্রতিটি সেবা সৈনিকদের। দর্শক, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেশের নার্সিং খাতকে উন্নত করার দায়িত্ব আপনারও। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো অনুসন্ধানে। আল্লাহ হাফেজ।